মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর মেন্দিবাগ এলাকায়। এই এলাকা পুরোটাই আসলে এখন ডুবন্ত অবস্থা রয়েছে। গত কয়েকদিন থেকে কিন্তু এই এলাকায় পানি কিছুটা বাড়ছিল, আবার কিছুটা নামছিল, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কিন্তু গতকালের টানা বৃষ্টির পর এই এলাকার আমার আশেপাশে যেতটুকু রাস্তা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ডুবে গিয়েছে ইতিমধ্যে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সিলেটের কুশিয়ার এবং সুরমা নদীর পানি কিন্তু ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে একটি কিন্তু শঙ্কা থাকছেই। এবং সিলেটে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি যদি আপনাকে বলি, সিলেটের অনেকগুলো ওয়ার্ডে কিন্তু আসলে প্লাবিত হয়েছে, বিশেষ করে সুরমার কুলগেসা যেগুলো এলাকাগুলো রয়েছে। এবং ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে যে যেসব ওয়ার্ডগুলোর বাসিন্দারা প্লাবিত হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই দুটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে 5 শতাধিকের উপরও কিন্তু লোকজন ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে তারা দাবি করছেন। এবং আপনাকে যদি সিলেটের বাইরে, অর্থাৎ সিলেটের যেসব 6-7টি উপজেলার যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই সব এলাকার তথ্য দিয়ে বলি, সেই সব এলাকায় কিন্তু পানি আসলে ইতিমধ্যে নামা শুরু করেছিল, কিন্তু গতকালের বৃষ্টির পর কিন্তু আসলে পানি এখন অপরিবর্তিত অবস্থা রয়েছে। সব মিলিয়ে আসলে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন বা শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে একটি সময় কাটাচ্ছেন। তাদের এই আতঙ্কের দিন কাটাচ্ছেন। যদি আবার বৃষ্টি নামে এবং মুষলধার বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের একটি সর্বনাশই ডেকে আনবে এই আকস্মিক বন্যা। তো মামুন, এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। শিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে সিলেট থেকে চলে যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আর জুয়েল। আপনার এলাকার অবস্থা কি দেখছেন? আপনি তো দাঁড়িয়ে আছেন একদম পানির মাঝখানে, সবকিছু মিলে জানাবেন। শাকিল, যেমনটি সিলেট থেকে বলেছিল, আমাদের কিন্তু গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত অনেকটি বেড়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু বেড়েছে এবং সেটি গেল 24 ঘন্টায় প্রায় 20 সেন্টিমিটার বেশি নদীর পানি বেড়েছে। এছাড়া সুনামগঞ্জের ছাতক, দোয়ারা এবং বিশ্বম্বরপুর উপজেলার সহ বেশ কয়েকটি সড়ক কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমি এখন যে জায়গাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর এবং বিশ্বম্বরপুর সড়কের একদম মাঝপথে, এবং এটি হচ্ছে দুর্গাপুর এলাকা। এবং এই সড়কটা আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জ এবং তাহিরপুর বিশ্বম্বরপুরে যে যোগাযোগ অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরো সড়ক কিন্তু পানিতে। পাহাড়ি ঢল এভাবে অব্যাহত থাকলে কিন্তু এই যান চলাচলটা, এই সড়ক, এই যান চলাচলটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু বিশ্বম্বরপুরের বেশ বাহাদুরপুরের কিন্তু আমরা বলেছিলাম যে একটি গ্রামেও কিন্তু নদী ভাঙনে বিলীন হয়েছে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর। এছাড়া ছাতক এবং নিম্নাঞ্চলে বেশ কিছু সড়ক ইতিমধ্যে প্লাবিত হয়েছে। যদি পাহাড়ি ঢল এবং চেরাপুঁজিতে বৃষ্টিপাত বাড়তে থাকে তাহলে একটি বন্যার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত যদিও কোনো উপজেলা প্লাবিত হয়নি, তারপরেও কিন্তু সড়কের তলিয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে এবং নিম্নাঞ্চলের যে মানুষের যে যাত্রাপথ সেটি আসলে তলিয়ে যাওয়া অনেকের ভোগান্তি বাড়ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে একটা বন্যার আশঙ্কা রয়েছে।